দাঁড়িয়ে আছি দশাশ্বমেধ ঘাটে। দ্য বেস্ট সিন ইজ এইরকম ভাবে একটা বারান্দায় বসে আপনি সামনে গঙ্গা দেখবেন। বেনারস মানেই তার গঙ্গার ঘাট, মন্দির, আরতি, গলির ভিড় এবং আরো অনেক কিছু। তবে আমাদের এবারের ভ্রমণ কাহিনী একটু আলাদা। এবারে একাও নয়, দলবল নিয়েও নয়, সাথে আমার বাবা আর মা। তাই এবারে বেনারস নিয়ে কোনো ইতিহাস নয়, সব স্পট কভার করা নয়, শুধুমাত্র কাছের মানুষ দুটিকে 3টে দিন সময় দেওয়া, যা আমার উদ্দেশ্য, এবং দেব দর্শন, যা বাবা মায়ের উদ্দেশ্য। সুপ্রভাত। ভোকাট্টা ভ্রমণ পরিবারের আরো একটা ভ্রমণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 1 মে 2026 আর শ্রম দিবসের ছুটিতে আমরা চলে এসেছি ঘুরতে আবার। তবে এবারে আর টিম নিয়ে নয়, এবারে এসেছি আমি আমার বাবা মাকে নিয়ে। আর কোথায় এসেছি পুণ্যভূম বারাণসীতে। আগে 2 রাত্রি 3 দিনের ছুটিতে আমরা ঘুরবো বেনারস, তার সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো। তো চলুন, প্রত্যেকবারের মতো আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের শুভেচ্ছা নিয়ে আবারও শুরু করছি নতুন একটা কাহিনী, নতুন একটা ট্রাভেল ব্লগ। সঙ্গে থাকুন ভোকাট্টা ভ্রমণ পরিবারের। কলকাতা স্টেশন থেকে গতকাল রাত্রে শব্দবেদী এক্সপ্রেস ধরে 11:15 ছেড়ে এখন সকাল 10:15, মানে 10টায় ঢোকানোর কথা ছিল, 15 মিনিট লেটে ঢুকিয়েছে বারাণসী স্টেশন। তো বারাণসী স্টেশন থেকে এখন আমরা সোজা চলে যাব আস্সি ঘাটের দিকে। সেখানেই আজ আমাদের হোটেল, সেখানে গিয়ে বাকি কথা। চলো। मंदिर घाट के पास जाना था। আমার মা বাবা দাঁড়িয়ে দেখছে যে এটা কি করছে ছেলে। চলো চলো এগিয়ে চলো। তো এই হচ্ছে বারাণসী স্টেশনের বাইরেটা। আমরা স্টেশন থেকে এদিক দিয়ে বেরোলাম, আর এখানেই পুরো পার্কিং। অটো রয়েছে, গাড়ি রয়েছে। আমরা একটা অটো ঠিক করেছি, মানে আমরা ঠিক করিনি, অটোওয়ালাই আমাদের ঠিক করে নিয়েছে। আর এই দাদার সাথে আমরা যাচ্ছি এখন আস্সি ঘাটে। তো চলো যাওয়া যাক। এখানে একটা রোপওয়ে হচ্ছে, মানে পুরো স্টেশন থেকে একদম মানে ঘাটে নিয়ে চলে যাবে, দেখাচ্ছি। এই দেখুন, একদম বেনারস স্টেশন থেকেই রোপওয়ের ব্যবস্থা শুরু হচ্ছে। বাপরে, এখানে যা জ্যাম! আগামী দিনে স্টেশন থেকেই রোপওয়ে করে সরাসরি বেনারসের ঘাটে চলে যাওয়া যাবে সরাসরি। তো আমরা রওনা দিয়ে দিয়েছি আস্সি ঘাটের দিকে। আমাদের যে হোটেল রয়েছে সেটা পুরো আস্সি ঘাটের ওপরেই। চলুন দেখাচ্ছি, সবই দেখাবো। তো স্টেশন থেকে আস্সি ঘাট অটোতে নিচ্ছে 200 টাকা। তো আমাদের এখানেই নামিয়ে দিল। এখান থেকে আস্সি ঘাট আরো বেশ কিছুটা যেতে হয়, কিন্তু এখানে আজকে কিছু একটা হচ্ছে আমার ধারণা। তো অটো টটো কিছু ঢুকতে দিচ্ছে না, এমনি লোকে বাইক নিয়ে ঢুকছে। এর আগের বারে আমরা যখন এসেছিলাম গাড়ি একবারে ঘাটের সামনে চলে গিয়েছিল, কিন্তু এবারে দেখলাম গাড়ি ঢুকতে দিল না। আস্সি ঘাটও খুব সুন্দর জায়গা। আপনারা যদি একটু ফাঁকার মধ্যে অথচ একদম গঙ্গার কাছে থাকতে চান, তো আস্সি ঘাটটা আপনারা ভেবে দেখতে পারেন। এই সামনেই আস্সি ঘাট, আপনাদের পরে সেটা ঘুরিয়ে দেখাবো। আপাতত আমরা হোটেলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল, শাহী রিভার ভিউ গেস্ট হাউস।
ওই দিক দিয়ে গেলেও গঙ্গা আছে কিন্তু। আর এই হচ্ছে এখান থেকে যেতে হবে সেই কাশির বিখ্যাত গলি, আর এই গলিতে আমাদের হোটেলের এন্ট্রি পয়েন্ট। আমরা উপরে যাব। এই হচ্ছে আমাদের গেস্ট হাউসের রিসেপশন এরিয়া। তো আমাদের রুম অ্যালট হয়ে গেছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 1। আর এই রুমের সামনে এখানে রয়েছে একটা, কি বলবো এটাকে, বারান্দাই বলবো, ব্যালকনি তো বলা চলে না। আর এই হচ্ছে এখান থেকে ভিউ, আর একদম সামনে এখানে গঙ্গা। আর রুমটা দেখাই চলুন। এই হচ্ছে রুম, বেশ বড় একটা রুম। এটা অ্যাকচুয়ালি ডবল বেডরুম, তবে আমরা 3 জন থাকছি। আর এইখানে হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনির দৃশ্য। ওইখানে ওদিকেও গঙ্গা আছে এই গলিটা দিয়ে গেলে, আর সামনেও তাই। টয়লেটটা এইরকম, টয়লেটটা একটু ছোট, তবে কোমোড আছে। এইখানে এই হোটেলেই, মানে এর আগেও আমি এসেছি, তো সেই জন্য আমার বাবা মাকে নিয়েও আমি আবার এই হোটেলেই এলাম, কারণ দ্য বেস্ট সিন ইজ এইরকম ভাবে একটা বারান্দায় বসে আপনি সামনে গঙ্গা দেখবেন। রিভার ভিউ রুমে রয়েছি। এই রিভার ভিউ রুমের ভাড়া আমাদের পড়েছে 2800 টাকা। তো কালকে মোটামুটি বিশ্বনাথ মন্দির এবং এখানে আর যা যা মন্দির আছে সেগুলো কালকে ঘুরে দেখে নেবো। এইটুক অব্দি স্থির আছে, কিন্তু এর বাইরে আর কি কি করব কিছুই জানি না, কিছু নাও করতে পারি। তাই আমার এই ভ্লগে আমি আপনাদেরকে সেই অর্থে, মানে বেনারস ভ্রমণে কি কি দর্শনীয়, এই সব দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখিয়ে দিলাম, সমস্ত ইতিহাস বলে দিলাম। এই সবের ধারে কাছে যাব না। আমরা আমরা যেভাবে নিজেদের মতো করে নিজেদের পরিধির মধ্যে, আমার বয়স্ক বাবা মা এবং আমার মা তো মানে হাঁটতে চলতেও তার খুব অসুস্থ, তাদেরকে নিয়ে কিভাবে ঘুরছি শুধু সেটুকুনই থাকবে। এর বাইরে গিয়ে আর কিছুই আপনাদের দেখাতে পারবো না, আর দেখানোর ইচ্ছাও নেই। বেনারসে এসে এমনি 2 দিন কাটিয়ে দেওয়া যায়। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা 3 জনে বেরিয়ে পড়েছি এবার বেনারস ঘুরে দেখতে। তো বেনারস ঘুরে দেখতে মানে এখন আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে, ওখানেই সন্ধ্যেটা কাটাবো। একটা টোটোতে উঠেছিলাম, উঠে বললাম যে গদুলিয়া যাব। সে তো এমন একটা জায়গায় নামিয়ে দিল, আমরা আর কিছু চিনতেই পারছি না যে কোথায় কি। এর আগেও আমি 3-4 বার, 2-3 বার তো এসছি মানে বেনারসে, কিন্তু এই গলিটায় তো আমি কখনো ঢুকিই নি। সদা ব্যস্ত বেনারসের গলি খুঁজি। এতক্ষণ পরে জায়গাটা চিনতে পারলাম। গদুলিয়া মোড়ের পুরো খোল নলচে পাল্টে গেছে, কিছুই চেনা যাচ্ছে না। এই যে গির্জা ঘরটা দেখে চেনা গেল। তো এই দেখুন, এখানে কিন্তু রোপওয়ের কাজ চলছে, যেটা আপনাদের সকালে স্টেশন থেকে আস্তে আস্তে দেখালাম, যে পুরো রোপওয়ে ধরেই কিন্তু একদম দশাশ্বমেধ ঘাটে পৌঁছে যাওয়া যাবে একদম বেনারস স্টেশন থেকে। তো এই আমরা মূল গদুলিয়া চকে চলে এলাম। এই যে এইদিকে মন্দিরে যাওয়ার রাস্তা, আর এইদিকে দশাশ্বমেধ ঘাট। এইবারে যেন চিরচেনা ছবিটা পরিষ্কার হয়ে উঠেছে। মায়ের একটু কষ্ট, অনেকটা হাঁটতে হলো। এইবারে একটা জিনিস নতুন দেখলাম, এই দেখুন আমার পেছনে, এটা দেখতে পাচ্ছেন? পুরো নির্দিষ্ট 10 ফুট 12 ফুট দূরত্বে এরকম স্ট্যান্ড লাগানো, যেগুলো থেকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর জল স্প্রে হচ্ছে। ক্ষণিকের স্বস্তি গরমের মধ্যে, ভালো বেশ।
এখানে দাঁড়িয়ে আছি মানসিং ঘাটের কাছে। এই হচ্ছে মানসিং ঘাট, আর এই হচ্ছে মানসিংহ অবজারভেটরি। তো এই আমরা মানসিং অবজারভেটরিতে ঢুকলাম। টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা ভারতীয়দের জন্য। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এই আমরা এখান থেকে ঢুকবো। বারাণসীর ঘাট, মন্দির, মানুষজন, তার সংস্কৃতি সবটা এক ছবিতে তুলে ধরা। এখানে ঘন্টা বাজালে ওই যে শিবের মাথায় বেলপাতা পড়ছে। দারুণ মজার। ভার্চুয়ালি পুজো দেওয়া এগুলোকে বলে। বানারসি পান ভান্ডার, একটু লাইটিং থাকলে ভালো হতো, অন্ধকার হয়ে গেছে। ভার্চুয়াল ট্যুর বেনারসের গলির। প্রাচীন ভারতীয় শল্য চিকিৎসার সেই ছবি এখানে তুলে ধরা। ঘুরছি মানসিংহ অবজারভেটরি আর মিউজিয়ামে, আর আমরা সব গ্যালারিগুলো ঘুরে এখন মোটামুটি ছাদের দিকে চলে এসেছি। এই ছাদটাই আমাদের শেষ এখানে। দেখুন, আপনাদের রামলীলা দেখাই। এই যে বেনারসি শাড়ি তৈরির তাঁত। এখানে একটা অবজারভেটরি আছে, আমরা যাব সেই দিকে। এদিক থেকে উঠলাম আমরা। किधर वो वाला ना, সিঁড়ি সে নেই চড়না है। দিল্লিতে আপনারা যন্তর মন্তর দেখেছেন, এদিকে এখানেও একটা কিন্তু মিনি যন্তর মন্তর আছে। এই যন্ত্রটার নাম কি দেখুন, সম্রাট যন্ত্র। এই যন্ত্র কিভাবে কাজ করে বা করতো আমার জানা নেই, কিন্তু এই সেই আদিকালের জ্যোতির্বিজ্ঞানের আশ্চর্য আর কি, যাকে বলা চলে। হ্যাঁ চলো। নারী বলয়, দক্ষিণালয়, উত্তর গোলা। ওরে বাপ রে বাপ। দিগাংশ যন্ত্র। আর এখানে যেটা সব থেকে বড় সৌন্দর্য, সেটা হচ্ছে এই কোটি টাকার ভিউটা। পুরো একটা 180 ডিগ্রি ভিউ এখান থেকে। এই হচ্ছে বেনারসের লাইফ লাইন। মানসিং অবজারভেটরি থেকে এক্সিট করলাম এই গেট দিয়ে, আর একটা অদ্ভুত রাস্তা দিয়ে এবার আমরা আবার গঙ্গার দিকে যাচ্ছি। দেখুন কোন গলি ঘুঁজিতে ঢুকলে এখান থেকে কিন্তু আবার বাইকও যাচ্ছে। এই হলো ঘাট, এটা মান মন্দির ঘাট, বা এখন বলছে মানমহল ঘাট। আর ওই দিকে দশাশ্বমেধ ঘাট আছে। আপনারা জানেন যে এই নৌকাগুলোতে বসে সব আরতি দেখে, সন্ধ্যা আরতি, যেটা এখানে বিখ্যাত। এখন বাজে ঠিক 4টে। এখনই দেখুন হালকা হালকা ভিড় জমে গেছে। এটা রাজেন্দ্র প্রসাদ ঘাট। প্রয়াগ ঘাট, এখানেই আরতিটা হয়। আর এই দেখুন সব চেয়ার পাতা আছে আরতির জন্য। এখন 4টে বাজে, তাই এটা ফাঁকা।
এখানে কিন্তু বসার জন্য কোনো রকম চার্জেস দিতে হয় না, পুরোটাই বিনামূল্যে। আপনারা যদি ভেবে থাকেন যে এখানে বসতে গেলে টাকা দিতে হয়, তা কিন্তু নয়। কিন্তু হ্যাঁ, আগে থেকে এসে বসে যেতে হয়। ছাতাগুলো কিন্তু বেনারসের সিগনেচার। এই যে এই রকম সব ছাতার নিচে বসে এখানে সব পুজো আচ্ছা হয়। বিভিন্ন যারা পুরোহিত তারা এরকম ছাতা লাগিয়ে বসে থাকেন। এখানে একটা বিষয় যেটা খুব ভালো, সেটা হচ্ছে এই ঘাট বরাবর হাঁটতে থাকলেই আপনারা সব ঘাট একে একে দেখে নিতে পারবেন এই রাস্তা ধরে। আমি এখন সবটা যাব না, কিছুটা যাব, কারণ বাবা মাকে একলা বসিয়ে রেখে এসেছি। আর একটু ভিড় হয়ে গেলে কিন্তু আমি আর ওখানে ঢুকতে পারবো না। এইটা দশাশ্বমেধ ঘাট। দাঁড়িয়ে আছি দশাশ্বমেধ ঘাটে। একটু আমার বলতে প্রথমে ভুল হয়েছে, আমরা যে ঘাটটায় আগে গিয়ে বসেছিলাম ওইটা দশাশ্বমেধ ঘাট নয়, এইটা দশাশ্বমেধ ঘাট। ওটা ছিল প্রয়াগ ঘাট। এখানেই কিন্তু আরতি হয়। আর আমরা যেখানে বসে আছি সেটা হচ্ছে প্রয়াগ ঘাট, ওখানেও আরতি হয়। দশাশ্বমেধ ঘাটেও আরতি হয়, কিন্তু এখানে বসে দেখার কোনো ব্যবস্থা নেই, এখানে সবটাই দাঁড়িয়ে আপনাদের দেখতে হবে। আর প্রয়াগ ঘাটে যেটা মানে দশাশ্বমেধ ঘাটের ঠিক পাশেই, ওইখানে কিন্তু একটা মানে চেয়ার টেয়ার পাতা বয়স্ক মানুষদের জন্য বসে দেখার সুবন্দোবস্ত রয়েছে। শুধু আমাদের মতন 4টে সাড়ে 4টের সময় এসে আপনার আসন সুরক্ষিত করতে হবে, এইটুকুই। শীতলা মন্দির। দশাশ্বমেধ ঘাটের পাশেই অহল্যাবাই ঘাট। কত পুরনো পুরনো সব বিল্ডিং দেখুন। এই ঘাটের পাশেই এটা আবার রানামহল ঘাট। দেখছেন তো, একটা ঘাটের সঙ্গে একটা ঘাট পুরো কানেক্টেড। আপনারা হাঁটতে 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 এদিক দিয়ে গেলে কিন্তু আমরা সোজা ওদিকে গেলে আশি ঘাটে পৌঁছে যাব, কিন্তু সেটা আমি যাচ্ছি না এখন। যাই, এবারে বাবা মার কাছে যাই, অনেকক্ষণ একা ওরা বসে আছে, গিয়ে এবার বসি। তো এখানে বসে আমরা আরতি দেখবো, আর একদম আমরা সামনে বসে আছি, আর এই আমাদের সামনেই এখানে আরতি হবে। দেখুন কত মানুষ এখানে জায়গা নিয়ে নিয়েছে, এবং তারা সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করবে কখন আরতি শুরু হবে, সেই জন্য। এখন সময় হয়ে গেছে 6টা, আর চারিদিকে বক বক করছে। এখনো সন্ধে নামেনি, এখনো আকাশে আলো রয়েছে, চারিদিকে আলো জ্বলে গেছে, এবং মানে কিরকম আপনারা তো বুঝতেই পারছেন চারিপাশের যে পরিবেশটা। জোরে গান চলছে, আমার আওয়াজ হয়তো শোনা যাচ্ছে না। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। আমরা তো এত আগে থেকে এসে বসে আছি বলে মানে সামনে এরকম বসতে পেরেছি, পেছনে প্রচুর লোক বসে দাঁড়িয়ে আছে, বসে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে ঠিক থেকে ভিড়। আর কিছুক্ষণের মধ্যেই মনে হয় 6:30 নাগাদ আরতি শুরু হবে। তো এখনো কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিন্তু বসে বসে
সমস্ত কাজকর্ম দেখতে ভালোই লাগছে। श्रीधरं माधवं गोपिकावल्लभं भूतगणादिसेवितं कपीध्यजम्बो फलचारुभक्षणम् उमासुतं विष्णुपद सरोजराशीष शीश पर विभाग विष्णुपद सरोजराशीष शीश पर विभाग त्रिपथ गासी पुण्य राशि पाप छालिका त्रिपथ गासी पुण्य राशि जय गंगे माता की जय ब्रह्म स्वरूप श्री सत्य साईं बाबा की जय परमहंस देव सतगुरु श्री बापू जी महाराज की जय श्री श्री शोभा माता की जय समस्त देवी देवताओं की जय समस्त संत महात्मा ऋषियों की जय। শেষ হলো আমাদের আরতি দর্শন। প্রায় 1 ঘন্টা লাগলো, এখন 8টা বেজে গেছে। 7টায় শুরু হয়েছিল, আমরা তো সেই 4টে থেকে বসে আছি, মানে ভাবতেই পাচ্ছেন 4টে 4:30 থেকে বসে বসে কোমর ধরে গেছে, এমন একটা ব্যাপার। তো এখন সবাই দলে দলে ঘরমুখো হচ্ছে, বাড়ি ফিরছে, আমরাও ফিরছি। তো এবার সোজাসুজি হোটেলেই চলে যাব, অনেকক্ষণ বাইরে আছি, এবার হোটেলে গিয়ে রেস্ট। তবে খুব সামনে থেকে খুব ভালোভাবে আরতি দেখেছি। আর আমাদের একদম সামনে একটা দড়ি দিয়ে ঘেরা জায়গা ছিল, যেটুকুনি বুঝলাম যে ওখানে কোনো ভিভিআইপি বা ওই গঙ্গা সেবা নিধি যে ট্রাস্টটা তাদেরকে হয়তো কিছু ডোনেশন দিয়ে সেখানে বসতে হচ্ছে। সাধারণরা সেখানে বসতে পারছে না, কিন্তু যেখানে যত চেয়ার পাতা আছে সেগুলো সব ফ্রিতে বসা যাবে, শুধু ফাঁকা থাকতে হবে, একটু তাড়াতাড়ি আসতে হবে। আপাতত চলুন, টাটা। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। এবারে হোটেলে ফিরে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো। আবার কালকে সকালে আমাদের মন্দির দর্শন আছে। আমরা সুগম দর্শন থেকে টিকিট কেটে রেখেছি কালকে সকাল 7টার স্লট। আমাদের চ্যানেলটা ভালো লাগলে, আর আলাদা করে বলছি না, আপনারা অবশ্যই জানি যে সাবস্ক্রাইব করবেন, লোকজনকে জানাবেন আমাদের ব্যাপারে। আর সকলে অবশ্যই ভালো থাকবেন এবং ভ্রমণে থাকবেন, আর ভোকাট্টা ভ্রমণ পরিবারের সঙ্গে থাকবেন। দেখতে থাকবেন আমাদের ট্রাভেল ব্লগ চ্যানেলটি। আর আমাদের ফেসবুক পেজ আছে ভোকাট্টা ভ্রমণ পরিবার, সেখানে ফলো করতে পারেন। আমাদের সঙ্গে ঘুরতে যেতে চাইলে আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। চললাম, গুড নাইট, শুভরাত্রি। চলুন, আবার আগামী পর্বে দেখা হবে।